একদম প্রায়র কাজ কি কি হবে নমস্কার। যদি টু দি পয়েন্ট বলেন। যে অবস্থাটা বা 24 অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সময়টাতে আমি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমার কাছ থেকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মনে হয়েছে যে পদটাতে প্রতিদ্বন্দ্বিতা করাটা শুধু আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব হয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধকে যেইভাবে অবমাননা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে দায়িত্বটা আসলে আমার ঘাড়ে চেপে বসেছে। সো সেই জায়গা থেকে আমার যদি ইশতেহারের কথা বলেন, প্রথম ইশতেহারটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আদর্শিকভাবে 24-এর অভ্যুত্থান বিরোধী যে শক্তি এখনও ফাংশন করছে বা অভ্যুত্থান পরবর্তী সময়ে 71-এর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্ব বিরোধী যেভাবে ফাংশন করার চেষ্টা করছে, আদর্শিকভাবে বয়ান তৈরির মাধ্যমে, ন্যারেটিভ তৈরির মাধ্যমে তাদেরকে প্রতিহত করা। পরবর্তী সময়ে ভাই যেটা বললেন, আমার ইশতেহারের মধ্যেও সেটা আছে, ফুলার রোডের ভাস্কর্যগুলো সংস্কার করা। শুধু সেটা না, যদি ডাকসুর প্রতিনিধি হতে পারি, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরেও মুক্তিযুদ্ধের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কারে আমি কাজ করব। এবং পরবর্তীতে আমি যেটা বলবো যে আমাদের পলিটিক্যাল যে ইস্যুগুলো এখনও সলভ হয় নাই বা যেগুলো নিয়ে ধোঁয়াশা আছে, আমি জানি না যে এগুলো নিয়ে রিসার্চ কতটা হয়েছে, রিসার্চের জায়গা থেকে এগুলোকে এখনও ডিল করা হয়নি। যখনই যে ক্ষমতায় আসে তখনই সে নিজের একটা বয়ান তৈরি করার মাধ্যমে মুক্তিযুদ্ধটাকে বা 24-এর অভ্যুত্থানটাকে, 90-এর অভ্যুত্থানটাকে দখল করার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমি বলবো যে একাডেমিক ডিসকোর্সে এটাকে অন্তর্ভুক্ত করে আমরা একটা রিসার্চের জায়গা তৈরি করে এই বিষয়গুলো সুরাহা করার চেষ্টা করা যায় কিনা সেটা দেখব। আর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমি আগে থেকেই অনেক আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, কাজ করতে গিয়ে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মধ্যেই পলিটিক্যাল লিটারেসির একটু গ্যাপ আছে, একটু পড়াশোনার ঘাটতি আছে। সেই জায়গা থেকে আমার একটি ইচ্ছা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি স্টেট ক্রাফট সোসাইটি নামে একটি সংগঠন গড়ে তোলা, যেইখানে আমরা আন্দোলন নিয়ে কথা বলবো, সংগ্রাম নিয়ে কথা বলবো, রাজনীতি নিয়ে কথা বলবো, চুলচেরা বিশ্লেষণ করব। এবং এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং বাংলাদেশের জন্য একটি থিঙ্ক ট্যাঙ্ক, যেটা যে কোনো অবস্থাতেই রাষ্ট্র এবং সরকারকে একটি বুদ্ধিভিত্তিক সাপোর্ট দিবে। পাশাপাশি আন্দোলনগুলো বা মুভমেন্টগুলো, আমাদের অর্জনগুলো পলিটিক্যাল পার্টিগুলো যেইভাবে দখল করার চেষ্টা করে, সেই জায়গা থেকে মুক্ত করে এনে মুক্তিযুদ্ধ যে একটা গণ আন্দোলন ছিল, একটা জনযুদ্ধ ছিল, এবং 24-এর অভ্যুত্থানও যে আমাদের একটা জনযুদ্ধ ছিল, সেই স্পিরিটটাকে সারা দেশের মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব।